দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে হাজার হাজার লক্ষ লক্ষ মুসল্লি তারা কিন্তু এই মুহূর্তে সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজায় তারা কিন্তু সেখানে প্রবেশ করছে। ইতোমধ্যেই কিন্তু সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা রয়েছে সেটি কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে এবং রাস্তায় কিন্তু এখনও অসংখ্য মানুষ তারা কিন্তু লাইন বেয়ে এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরীফ ওসমান হাদির যেই নামাজে জানাজা সেখানে কিন্তু অংশগ্রহণ করছে। আমরা দেখতে পাচ্ছি যে আহত মানুষজন তারাও কিন্তু সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা সেখানে প্রবেশ করার চেষ্টা করছে। তারা কিন্তু শরীফ ওসমান হাদির যে নামাজে জানাজা সেখানে তারা অংশগ্রহণের জন্য যাচ্ছে। আমরা শুরুর দিকে যেমনটি দেখেছিলাম যে বিভিন্ন নিরাপত্তা বলয় ভেদ করে তাদেরকে যাওয়ার ব্যবস্থা করানো হয়েছিল, কিন্তু এখন আমরা যেটি দেখতে পাচ্ছি যে এত মানুষ এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঢুকছে যে নিরাপত্তা কর্মীরা তারা কিন্তু হিমশিম খাচ্ছে যে আসলে কীভাবে তাদেরকে ভেতরে ঢোকানো যায়। আমরা আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি। দর্শক এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সংসদ ভবনের যেই দক্ষিণ প্লাজা রয়েছে সেই দক্ষিণ প্লাজা এই মুহূর্তে কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে শহীদ শরীফ ওসমান হাদির যে নামাজে জানাজা সেটি কিন্তু সংসদ ভবনের দক্ষিণ প্লাজা আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্তরের নিরাপত্তা থাকলেও সেই নিরাপত্তা ভেদ করে এখন মুসল্লিরা তারা কিন্তু জানাজায় অংশগ্রহণ করছে। আর কিছুক্ষণ পরেই কিন্তু শরীফ ওসমান হাদির যে নামাজে জানাজা সেটি কিন্তু শুরু হবে দুপুর 2টায়। এরপরেই কিন্তু এখান থেকে মিছিল নিয়ে তার মরদেহটি নিয়ে যাওয়া হবে ঢাকার বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল যে মসজিদ রয়েছে সেই মসজিদের পাশে, সেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের পাশেই কিন্তু তাকে সমাহিত করা হবে। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দক্ষিণ প্লাজায় কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে এই মুহূর্তে।